হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট গল্প শোনাবো, মানে অপারেশনের আগে আমার সমুদ্র দেখার গল্প। আসলে আমি যখন চেন্নাই গিয়েছিলাম তখন আমি শিওর ছিলাম না যে অপারেশন হতে হবে কি হবে না, কিন্তু মোটামুটি একটা আইডিয়া ছিল যে হয়তো হতেও পারে। কিন্তু আমি ভেবে গিয়েছিলাম যে যদিও হয় তো তার আগে আমি মোটামুটি 2 দিন ধরে চেন্নাইয়ের কিছু কিছু জায়গা একটু ঘুরে নেব। আর জানো তো, আমি সেই অনুযায়ী ড্রেসও নিয়ে গিয়েছিলাম, অনেকগুলো ড্রেস নিয়ে গিয়েছিলাম, মানে মেয়েদের যেটা হয় আর কি, কোথাও গেলে একটু হলেও তো ঘুরতেই হবে, তো সেরকমই একটা ব্যাপার। কিন্তু আমি প্রথম দিন ডাক্তার দেখাতে গিয়েই জানতে পারি যে অপারেশন হতেই হবে, অপারেশন ছাড়া আর কোনো অন্য অপশন নেই, ওটাই লাস্ট অপশন। তো তার জন্য তো হঠাৎ করেই ডাক্তার বলে যে হতে হলে হয় মানে পরের দিন হতে হবে, আর নয়তো একদম 3-4 দিন পর। আর জানো তো, এটা শোনার পরেই আমার মা, সুমন সবাই একটু ঘাবড়ে গিয়েছিল যে হঠাৎ করে এরকম বললে কি করে হবে। 1-2 দিন যদি হাতে টাইম থাকতো, মানে অন্তত মানসিকভাবে একটা রেডি থাকা যেত যে হ্যাঁ ঠিক আছে কালকে অপারেশন, কিন্তু সেইটুকু টাইমটাও ছিল না। মানে অনেকটা তাড়াতাড়ি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হতো। তো বাবাকে ফোন করা হলো, বাবা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, মানে আমার ওপরেই পুরোটা, আমি যদি চাই হয়ে যেতে পারি, যদি না চাই তো 3-4 দিন ওয়েট করতেই পারি। আর আমি সেটাতে একদমই রাজি ছিলাম না, কারণ যেহেতু গিয়েছি মেনলি ডাক্তার দেখানোর জন্য, তো বেকার 3-4 দিন বসে বসে লাভ নেই। ডাক্তার দেখানোর পরেও মানে অপারেশন হওয়ার পরেও তো অনেক দিন থাকতে হবে, তাই না? তো তার জন্য আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, আমি একদম মানসিকভাবেই রেডি। তো আমার সত্যি কথা বলতে কিছু মনেই হচ্ছিল না, মানে না কোনো ভয় করছিল না, মানে আমার কিছু মনেই হচ্ছিল না যে আর একদিন পর আমার অপারেশন হবে। তো তারপরে তো বেরিয়ে পড়ি ওখান থেকে। দিয়ে আমি বলেছিলাম যে আমার একটাই রিকোয়েস্ট আছে, যে আমাকে একটু সমুদ্রটা দেখিয়ে দাও 1/2 ঘন্টার জন্য হলেও, তাহলেই হবে। তো সুমন বললো ঠিক আছে ওটা তো করতেই হবে, বলেছিস যখন ওটা করতেই হবে, তো যাব। কিন্তু আবার অন্যদিকে ডাক্তার বলেছিল যে একটা মেডিসিন আছে যেটা মোটামুটি 6টার মধ্যে খেয়ে নিতে হবে। তো তারপরে ভোরবেলায় যেহেতু 6টার সময় অ্যাডমিট হতে হবে, তার জন্য মেডিসিনটা 12 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। আর আমরা যখন হসপিটাল থেকে বেরোই তখন বাজে হচ্ছে 4:30। তো আমাদের হাতে বেশি টাইম ছিল না, ওইটুকু টাইমের মধ্যেই যেতে হবে আসতে হবে। তো আমি না এই যে ড্রেসটা পরেছি, এটা আমি মানে স্পেশালি জন্মদিনের জন্য কিনেছিলাম, কিন্তু তখন আর পরা হয়নি, তো রয়ে গিয়েছিলাম, এটা নিয়ে গিয়েছিলাম একটু ভালো করে সেজে একটু ছবি তুলবো বলে। কিন্তু সাজা তো দূরের কথা, একটুও সময় পাইনি, যা হোক করে গিয়ে জাস্ট ড্রেসটা পরেছি, একটু লিপস্টিকটা পরেছিলাম, আর হচ্ছে কানে একটা ইয়ারিং। তাও কিন্তু আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, মোটামুটি 1/2 ঘন্টার জন্য হলেও আমার সমুদ্র দেখাও হলো। এই হচ্ছে ছোট্ট কাহিনী, যেটা হচ্ছে আমার সমুদ্র দেখার। আর তো কোথাও আর যেতে পারিনি, কিছু করার নেই, সময় ছিল না। আর সেই দিন কিন্তু আমি ব্রহ্মপুত্র যে রেস্টুরেন্টটা, ওখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট, আমরা যে হোটেলটায় ছিলাম ওখানেই বলেছিলেন দাদারা যে রেস্টুরেন্টটা খুব ভালো, একবার গিয়ে খেয়ে আসতে পারো। দামটা একটু বেশি, কিছু করার নেই, রেস্টুরেন্ট মানে একটু তো দাম হবেই। তো আমরা গিয়েও ছিলাম, আর অপারেশনের আগে আমি জমিয়ে খাওয়া দাওয়া করেছি সত্যি কথা বলতে। আচ্ছা, তোমাদেরকে আমাকে দেখি একটু মনে হচ্ছে যে আর একদিন পর আমার অপারেশন? হয়তো মনে হচ্ছে না, আমার নিজেরও ভিডিওগুলো দেখে মনে হচ্ছে না যে আমি এতটা চিল কী করে থাকতে পারি ভাই, মানে আমি নিজেও অবাক হয়ে যাই মাঝে মাঝে যে কী করে সম্ভব। মানে আমি না অপারেশন যখন হয় তখন আমি জানতে পারি যে আমি সত্যি একটু হলেও স্ট্রং, তাই না বলো? তো দেখো, আমরা এখানে অর্ডার করেছিলাম চাউমিন, আর হচ্ছে প্লেন রাইস, আর একটা চিকেন, মানে চিকেন কষা ছিল বোধহয়, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, প্রত্যেকটা রান্নার টেস্ট ভীষণ সুন্দর ছিল, খুব ভালো, কোয়ান্টিটিও অনেকটাই বেশি। তো যেটা প্রাইস সেই অনুযায়ী একদম ঠিকঠাকই লেগেছে আমাদের। সেদিন হচ্ছে 6টা 6:30টার সময় আমি প্রায় আমার রাতে ডিনারও কমপ্লিট করে ফেলেছি। তো ডাক্তারই বলেছিলেন যে এখন খেয়ে নিলে আর কিছু খাওয়া যাবে না, আর এরপরে আমাকে একটা মেডিসিন যেটা খেতে হবে, আর প্রথম কোনো মেডিসিন যেটা আবার কোল্ড ড্রিঙ্কসের সাথে মিশিয়ে খেতে হবে। যারা যারা অপারেশন হয়েছো, মানে স্পেশালি সিস্ট অপারেশন, তারা হয়তো জানো যে অপারেশনের আগে পেটটা ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন, তার জন্যই মেডিসিনটা দেওয়া হয়েছিল। তো আমাকে বলেছিলেন মেডিসিনটা মোটামুটি 6টায় খেয়ে নিতে, কিন্তু আমার একটু লেট হয়ে গিয়েছিলো, তো সেটা আমার দোষ, কিছু করার নেই, একটু লেট হয়ে গিয়েছিলো।
তো তাও আমি মোটামুটি অপারেশন আগে একটা ছোট্ট আমার শখ ইচ্ছে বলতে পারো পূরণ করেছি। তারপরেই ফেভারিট একটা রেস্টুরেন্টে সুন্দর একটা ডিনার সেরে আমি আমার মেডিসিনটা খেয়েছি, তাও আবার কোল্ড ড্রিঙ্কসের সাথে মিশিয়ে। এটাই হচ্ছে সেই মেডিসিনটা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।